জগৎ এই বসো এই বস হাল হাল নবীর ক্ষমতা অনেকে মানতে চায় না। এই ক্ষমতা নবীরে দিছে কেডা? আল্লাহ ছাড়া গায়েব জানে না, এটা সত্য। কিন্তু আল্লাহ যারে পছন্দ করে গায়েবের জ্ঞান দান করছে, এটা সত্য। আল্লাহ ছাড়া ধনভাণ্ডারের মালিক পৃথিবীর কেউ না, সব ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আল্লাহ নবীরে দান করছে, এটাও সত্য। নবীরে দান করলে কি আল্লাহ আবার খালি হইয়া যায় না রে? বিহাব দবের দল কি তারে ওয়া এবিসিডির মৌলবী, এটা হইল কায়দা মৌলবী। কথা কন ঠিক কিনা? তো কি মৌলবী? কায়দা কায়দা। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা আমিনা বানান কি? এটা হইল কায়দা মৌলবী। কথা কন ঠিক কিনা বলো? এটা বলে আবুসবেন হুজুরের কণ্ঠ বলে আজান কিতা হুজুরের কণ্ঠ আছে শুনতে। হুজুরের সুরে আমি কালেকশন করি মাঝে মাঝে, চিৎকার হইলে বলেন মারহাবা। রসুল চাই কি চাই না, দরকার আছে কি না? পিছনে উচ্চ ঘুরি নবী মহাপতি মা বাবা দোয়া নিয়ে আজকের মাহফিলে যারা এসেছেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে কবুল করে জোরে করে আমিন। আরো আমিন। তোমরা কেইব চাইবা আমার অন্তর বইরা কইল আমি জানি গো মুর্শিদি প্রেমে আছে কত জালা। আমি জানি গো গাউসে পাকের প্রেমে কত খেলা। মাশাআল্লাহ মহাব্বতে হাল 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 গাউসে পাকের প্রেমে প্রতাপী হইছি রে মোর দেওয়া। আরে গাউসে প্রেমের প্রেমে আমরা হইছি গো দেওয়ানা। আমি জানি গো মুর্শিদি প্রেমে আছে কত। আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জানলা। হাল 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 এই জগৎ এই বসো বস হাল হাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. সাউন্ডটা তুলে দেন, এই সাউন্ড ওয়াজ হবে না, মাইকে সাউন্ড দেন। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا. জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি
দুনায়নে রসুল পাক দেখলে কেমন হতো দুনায়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা وعلى آل سيدنا আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল 30তম মাহফিল, ঠিক কিনা বলেন? 30তম একটি উরুসের আঞ্জাম দিয়ে এই পর্যন্ত নিয়ে আসা এটা অত্যন্ত কঠিন একটি কাজ। একান্তই আল্লাহ রহমত আছে বলেই সম্ভব হয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলের আপনারা যারা এসেছেন সকলকে অনুরোধ করে বলবো, জায়গা হচ্ছে না সেটা আমিও দেখতে পাচ্ছি, এভাবেই চালিয়ে যেতে হবে এটাই সিদ্ধান্ত নিয়েছি। মানুষ প্যান্ডেলের কয়েক গুণ বেশি হওয়ায় রাত্র 1টা বাজে। আপনারা যারা অপেক্ষা করছেন সবাই শুকরিয়া তান, উঁচু কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম হয় নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বাবারা আমার, আমি আপনাদের সামনে শানে রিসালাতের উপরে কিছু কথা বলবো। আমরা আমাদের জীবনের ওয়াজকে 3টি ভাগে বিভক্ত করি। একটি হলো
শান রিসালাত বলতেই বুঝি আমরা নবীর শান, শান বেলায়েত বলতেই বুঝি আমরা ওলি আল্লাহর শান। আজকে গৌসে পাকের খানকা শরীফ প্রতাপী কুলাউড়ার জমিনে রাত্র 1টার সময় যে হাজারো হাজারো মানুষ, আপনারা আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের বাইরে প্রচুর মানুষ। তো সেই ক্ষেত্রে একটু ধৈর্যের সাথে আমার কথা, ধৈর্যের সাথে ওয়াজ শুনতে হবে। আপনারা আমাকে অনেক দেখেছেন, আমি কিন্তু আজকে 2টি প্রোগ্রাম করে এখানে এসেছি। একটি মাহফিল করেছিলাম মনে হয় কমলগঞ্জ কিনা, আরেকটি হলো কুলাউড়া, না এটাও কুলাউড়া, 3টি কুলাউড়া নাকি? হ্যাঁ, 2টা কুলাউড়া, একটা কমলগঞ্জ, 2টা কুলাউড়া। যাই হোক, এক কথাই মাহফিল 3টা। গত রাত্রে 2টার সময় মাইক ধরছিলাম এক জায়গায়, এভাবে বৈশা ওয়াজ করছিলাম সিজনে প্রথম। আবার আজকে এখানে বসে সিজনে দ্বিতীয়। আমাদের বক্তাদের জন্য এইভাবে বৈশা ওয়াজ করা বহুত কঠিন। এখন দরবারের মাহফিল সিস্টেম অনুযায়ী চলে, এই জন্য আমি অনুরোধ করে বলছি, যতক্ষণে আমি কথা বলবো কেউ কথা বলবেন না। কালকে আমার ছাতক দিনে মাহফিল আছে, রাত্রে আবার 2টি প্রোগ্রাম, একটা বিশ্বনাথ আর একটা হলো শ্রীমঙ্গল। দিনের বেলা ছাতক, 90 দিনে 270টা মাহফিল করছি, আলহামদুলিল্লাহ কয় না। আর এই 27 দিনে 3টা করে চলছে, আজকে 3টা চলতেছে, কালকে 3টা। তো এইভাবে বয়ানগুলো করি, আমরা আমাদের পথকে স্পষ্ট করে চলি। বহুত মানুষ আছে বিভিন্ন সময় নিজেদেরকে তুলে ধরার জন্য আমাদের বিরুদ্ধে অনেক সময় কথা বলে, মানে আমার বিরুদ্ধে একটু কইলি তো তারে কেউ চিনল, ঠিক নিও। তা আমার কাছে আয়েশা বললে চলে যে, আব্বা আমার তো কেউ চিনে না, একটা ছবি তুলি যেন আমার সবাই চিনি। এটা কইলি তো চলে, ঠিক না? এটা কইলি তো চলে, সবাই চিন্না বালাইব। কার কুদ্দুর এলেমের দূর আছে আমি জানি। সাফার জোর, কেডা সাফার জোরে কথা বলে, আর কেডা এলেমের জোরে কথা বলে, আর কেডা দালালির জোরে কথা বলে, এগুলো আমরা ভালো করে জানি। আমরা সুন্নি যারা, আমরা দালালির জোরে কথা বলি না, আমরা দলিলের জোরে কথা বলি। হাত তুলে বল, ঠিক কি না বলো? আমরা দলিলের জোরে কথা বলি। শব্দ চয়ন যেখানে ব্যাখ্যামূলক, নিরন্তর ডেলিভারি, জ্ঞানের অপরিপক্কতা বটে। একটা কথা বুঝে নেবেন, শব্দ চয়ন যেখানে ব্যাখ্যামূলক, তাবিল যোগ্য, সেখানে যাচাই বাছাই না করে হিংসায় পরায়ণ হয়ে ডেলিভারি মেরে কাউকে খেয় করার অপচেষ্টা নিরন্তর জ্ঞানের অপরিপক্কতা বটে। আর কিচ্ছু বললাম না, শেষ, উত্তর হয়ে গেছে। আমার বাবারা, বলবো একটু করে শান রিসালাতের বয়ান। আমরা জানি এই মাস হলো রজবের মাস, জবানটা কইলা বলেন, ঠিক কিনা বলেন? আমরা আমাদের নবীর শান বলবো। এক শ্রেণীর মানুষ আছে নবীর শান শুনলেই তাদের কলিজায় আগুন ধরে যায়, আছে না নাই? আছে না নাই? আমরা খাই গাউসে পাকের খানকা, আমরা খামো আল্লাহ বাসাইলে গাউসে পাকের খানকা শরীফের আখিরি মোনাজাতের পরে তাবারক হিসাবে বিরিয়ানি, তা দেখে অনেকের হবে চুলকানি, ঠিক কিনা বলো? এখনো বলি চুলকানোর দরকার নাই, আয়ো তাবারক খাই অ্যালার্জি ভালো করো, তাবারক খাইয়া মুর্দা কলব জিন্দা করো, কথা কন, ঠিক কিনা বলেন? তাবারক খাইয়া সিনাডারে মদিনাওয়ালার আয়না বানাও। সিনাবো, সিনা তো বোঝে না, তরিকত তাসাউফের জ্ঞান নাই, তারা শুধুমাত্র আছে কিছু হইলে মানুষকে এই ফতোয়া ওই ফতোয়া ডেলিভারি মারে, ঠিক আছে? তোমরা মারবা ডেলিভারি, মাঝে মাঝে খাইবা জুতার বাড়ি, এটা মনে রেখ। কেউ কাকে হেয় করতে গিয়ে মান হাফারা হুফিরা, ডিল ছুললে ডিল খেতে হয়।
কথা বলেন ঠিক না বেঠিক? পরের জন্য কবর করলে নিজে কবরে পরে মরতে হবে। মান হাফারা হুফিরা, মান হাফারা হুফিরা। পরের জন্য কবর করলে নিজে কবরে ফিরে মরতে হয়। কাউকে ডিল মারলে ডিল ছুলে ডিল খেতে হয়। আমার বাবা ডিরা, এই তোমরা দুজন বাবা বসে না, বাবা আপনি বসে যান, পিছনে দেখে না। এই মুরব্বী মানুষ, উনি যেন আরাম পায় না থাকুক, তোমরা কথা বলো না। না দাঁড়াইতেন, 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 দাঁড়ান। এই পোলাপান, ওর বাবার বয়সের মুরব্বী, দেখলে দেখবে, না দেখলে নাই, চুপচাপ থাকো। কারে কি বলবো, রেসপেকশন। মুরব্বীকে সম্মান করবো। ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়রে সম্মান করে সে নবীর দলের অন্তর্ভুক্ত না। বড়কে শ্রদ্ধা করো। আমিন কন, আর যেখানে আমিন। সবাই মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পারের তরি তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফোন দানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা গো আমি যতটুকু কথা বলবো নীরবে নীরবে আমার কথাগুলো শ্রবণ করুন রাত্র যখন গভীর হয়ে যায় আল্লাহর অসংখ্য ফেরেশতারা বিভিন্ন কাজে তারা নিয়োজিত কিন্তু কিছু কিছু ফেরেশতা যাদেরকে বলা হয় মুকাররাবুন ফেরেশতা এই ফেরেশতাগুলা গভীর রজনীতে বান্দার পাশে এসে হাজির হয়ে যায় বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেয় গো ওই ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে 70 বার গুনাহ মাপ চাই এই জন্য এমন একটা সময় আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখো এরা সব সময় গভীর রজনীতে মানুষের চোখটারে ফাঁকি দিয়া গভীর রজনীতে চোখের পানি ফালায়া ফালায়া কান্ত কমকমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাবে
চন্দ্র সূর্য ঘুমায় না, চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি যে সূর্যের চেয়েও দামি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन्ना गुंजम दर ज़मीने आसमां, नेकी गुंजम दर क़ल्बे मोमिना। माकान चुश्ती नमाज़ी बंदगाना, फ़वाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना। ज़ोरे की मारहाबा बोलबेन ना। নীরবে নীরবে কথাগুলো শ্রবণ করুন, নীরবে নীরবে আমার কথাগুলো শুনুন। যুবকের দল, আমার নবীর শান বলতে গেলে প্রথমে কোরআনের একটা আয়াত পড়া লাগবে। আমরা যখন কোরআনের আয়াতের মাধ্যমে নবীর শান বর্ণনা করি, অনেক মানুষ এমনভাবে মানুষের সামনে অপব্যাখ্যা করে, আমরা নাকি নবীর শান এমনভাবে বলি, বলতে বলতে নাকি নবীর আল্লাহর উপরে উঠাইয়া ফেলাই। আমি ওই মৌলবীদেরকে বলতে চাই, যারা অপব্যাখ্যা করো, আমরা সুন্নিরা নবীর শান বলতে বলতে একেবারে আল্লাহর উপরে উঠাইয়া ফেলাই। তোমার কাছে জানতে চাই আল্লাহ কত বড়। তার মানে বোঝা গেল তুমি মনে হয় জানো আল্লাহ এত বড়, এর উপরে নিলে আল্লাহর বড় হয়। কিরে হ্যাঁ, এই ইমানের বাজারে রোহিঙ্গা ঢুকছে রে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ওরে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই হুঁশিয়ার মানুষ, তাই হুঁশিয়ারে। ঠিক আছে কি বাবা, ঠিক আছে না? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলি আছে নবী দনে, দেখ না হাদিস খোলে। বর্তমানে তারার দল, নাম কইছি, নাম লইছি, হ্যাঁ, বর্তমানে তারার দল ইডুই হিডা। দেশটা গেছে বরে, এখন জুজুর কাছে আইতো না, কার কাছে যাবে কইতাছি। যুক্তি দরকার সরল মনা, সরল মনা যিনি পুরান হাদিস বুঝে না হের কাছে যাইব। আর এখন জুজুর কাছে আইতো না, আইলে যে ধরা খাইব। আরে যুক্তি দরকার সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই হুঁশিয়ারে মানুষ, তাই হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পরোয়ারে। এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ঠিক কিনা বলো? এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে, তাই হুঁশিয়ারে মানুষ, তাই হুঁশিয়ারে। জোরে কোন আল্লাহু আকবার। আরে কইতাছি তো বার করতেছি তো। আরে শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে, তাই হুঁশিয়ারে মানুষ, তাই হুঁশিয়ারে। ওয়াকানা মিনাল কাফিরিন। একবারে কইছি, নবীর সঙ্গে বিরোধিতা করলে এরা বেঈমান কাফের।
আল্লাহর সঙ্গে নাফরমানি করলে বেঈমান কাফের। অবস্থা ভয়াবহ ভাই, কথা কেন না, জায়গা নাই বুঝতেছি, কষ্ট করতেছেন কুয়াশায়। এরপরে শুধু একটা কথা, যা বলবো কারেন্টের মতন বলবো, শুধু ঘটনা বলবো না, ইমানি চেতনা দিয়ে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? ইমানি চেতনা। কি চেতনা? ইমানি চেতনা। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান কোরআনের অনেক জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই তো পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাফা'না, আমি বুলন্দ করে দিয়েছি, আমি সুউচ্চ করে দিয়েছি, লাকা যিকরাক, আপনার সম্মান, আপনার জিকির। যেখানে আমি আল্লাহকে স্মরণ করা হবে সেখানে আপনারও স্মরণ করা হবে। আমি আল্লাহ যেখানে রব, আপনি নবী সেখানে রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন, আপনারা কি আল্লাহকে আল্লাহ ডাকতে প্রস্তুত? প্রস্তুত? তাহলে আমার নবীর আয়াতটা, নবীর শানের আয়াত পড়তেছি, জোরে আল্লাহকে ডাক দিবেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যত জায়গা রব্বুল আলামিন, আমার নবীকে আল্লাহ বানাইছে রাহমাতাল লিল আলামিন। আর যে রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমত, এতে কোনো সন্দেহ আছে? আল হাউজে কাউসার বানাইছে কেডা? মালিক বানাইছে কারে? এর লাগে কি আমার আল্লাহর আল্লাহগিরি গেছে গানি? আল্লাহর ক্ষমতা চইলা গেছিনি? অনেক মানুষে আল্লাহ হলো খালেক, নবীরে বানাইছে মালিক। আমরা যদি এই কথাটা দাবি করি আল্লাহ নবীরে দান করছে, এই কথাটা অনেকে মানতে চায় না, সব নাকি একমাত্র আল্লাহর কাছে রাখছে। মানে সব কিছুর মালিক তো আল্লাহ, এটা তো আমরা ছোটবেলা থাকতে জানি। কিন্তু আমার আল্লাহ যদি নবীরে মালিক বানায়, তোর বাবার কি? কিছু হইলে ফেসবুকে গরম করলো না, ফারুক সাহেবের লেজ দিয়া কান চুলকায়ও না, সমস্যা আছে, আমার মুখ ছড়ায়ও না। আমি তাহিরি একটু সবার সাথে আলাদা চলি, আমি অনেক চিন্তা নিয়ে চলি, কিন্তু মনে করে না যে তাহিরির পুঁজিটা খালি গান টানি গা, খালি ইডি মনে করিও না। এগুলা বন্ধ করো। যার যার হাতে সবাই 3.5 হাত। তুমি আমাকে যদি কিছু বলো, আমি কি তোমাকে ছেড়ে দিব? কি বলো? এই যোদ্ধারা, তোমরা কি আছো নাকি মাঠ থেকে আমাকে ফেলে পলায়ন করবে? প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, প্রতিবাদ করব। জীবন দিতে শিখেছিস সোয়াদে কারবালা থেকে, ঠিক কিনা বলুন? আমাদের সুন্নিদের ইতিহাস, তায়েফের জমিনের ইতিহাস, আমাদের সুন্নিদের ইতিহাস, আমাদের বদরের চেতনার ইতিহাস, আমাদের সুন্নিদের ইতিহাস, সোয়াদে কারবালার ইতিহাস, ঠিক কিনা বলেন? আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। বাবা, তোমার সাউন্ড কিন্তু আমি ভালো পাই নাই। মানুষ বক্স গ্রাউতে রাখছো, এই বক্স থেকে সরো, ধরে যাও। কোন দিকে ফিরে রাখছো, কেমনে কমু আমি দেখি না, আমার আওয়াজ আমি শুনি না। আমার আওয়াজ শোনা যেতে হবে, আমার কানে খুব স্পষ্ট আওয়াজ আসতে হবে, কারণ এই মাইকের সাথে আমি সংসার করি 19 থেকে 20 বছর ধরে। এটা খারাপ হলে চলে না, কথাগণ ঠিক না বে ঠিক? আমার যুবক ভাইয়েরা, মানুষ বেশি, বক্সগুলো মানুষের কারণে একটু অ্যাটাক হয়ে আছে। কিন্তু আমি একটা কথাই বলবো, আপনারা বলেন নবীর সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে? কথা বলা
পরিমাণ আসেনি। অনেকে মনে করে নবীর সম্মান গাইলে বুঝি নবীর সম্মান আরো বাড়ে, ধরবে কো। নবীর সম্মান যা আছে তো তাই থাকবে, তুমি গাইলেও থাকবে, না গাইলেও থাকবে। বরং তুমি নবীর সম্মান যদি বলো, তুমি নবীর সম্মান গাইলে নবীর কিছুই হবে না, বরং তুমি নবীর সম্মান গাইলে আমার আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে। ঠিক নেই বাবা? তোমার সম্মান বাড়বে, আমার সম্মান বাড়বে। আল্লাহ বলে, ও বন্ধু, পৃথিবীর কেউ যদি তোমারে না ডাকে টেনশন করো না গো বন্ধু। যখন কেউ ছিল না, ছিলে তুমি আর আমি। সুবহানাল্লাহ। তুমি আমাকে ডেকেছো, আমি দেখেছি। তুমি আমাকে ডেকেছো, আমি তোমাকে ডেকেছি। কেউ যদি না ডাকে গো বন্ধু, তোমার সম্মান ইজ্জত, তোমার শান বলার জন্য, তোমার নাম বলার জন্য আমি আল্লাহ যথেষ্ট। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা। ঢুকে গেলাম ওয়াজে, একটা কথা বলবেন না, একদম কথা বলবেন না। মনে করেন যে একদম না, মুরব্বীকে চেয়ার দিয়ে দেবো, বসো। আমার যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, তুমি আমার বিদায় দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাবেন? আমার নবী বলেন, হে আয়েশা, এমন একটা জায়গায় যাব যে জায়গায় আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই, আমি নবীর কালিমা পড়ার মতো কোনো মানুষ নাই। আয়েশা সিদ্দিকা তো আমার নবীর স্ত্রী, এ আবার কেমন স্ত্রী? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনার নাম নেওয়ার মতো কোনো লোক নাই, আল্লাহর জিকির করার মতো কোনো লোক নাই, এরা তো সবাই আপনার দুশমন। কাফেররা আপনাকে মারার জন্য সবসময় রেডি থাকে। আমার নবী বলেন, আয়েশা, তুমি কোনো চিন্তা করো না। আপনারা বলেন যার কেউ নাই, তার একজন আছে, জবান খুলে বলুন তিনি কে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যার কেউ নাই, তার সাহায্যকারী একমাত্র কে? আমার নবী বলে, আয়েশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এমন পয়গাম্বর, তুমি কোনো টেনশন করো না। কারণ আমার আল্লাহ আমার মাঝে এমন কিছু বিষয় দিয়েছে যেগুলো অন্য কোনো পয়গাম্বরকে দেয় নাই। আমি একা হতে পারি। এই যে একটা হুজুর, এই হাদিসটা আমি কোট করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বুইসতু বিজাওয়ামিল কালিমি ওয়া নুসিরতু বিররুবি ওয়া নুসিরতু বিররুবি ফাবাইনা আনা নাইমুন উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ ফাউদিয়াত ফি ইয়াদি। এ যুবক, আমার নবী বলেন, ওয়া নুসিরতু বিররুব, শত্রুর মনে ভীতি সঞ্চারের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। এই জন্য কোনো শত্রু আমাকে অ্যাটাক করতে এসেও আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। ওরা আমাকে দেখলেই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহু আকবার। একটা দামি কথা, কিন্তু এটা আরো সুন্দর করে বুঝবেন। যুদ্ধের ময়দানে সাহাবারা কত যুদ্ধ করলো, কত সাহাবারা শহীদ হয়ে গেল, কিন্তু আমার নবীরে কোনো যুদ্ধে শহীদ করতে পারে না। তার কারণ হলো আমার নবীকে ওয়া নুসিরতু বিররুবি। একটা দামি কথা। আমার যুবক ভাইরা,
আসতে কি শুরু করছি পাগলামি। আমার যুবক ভাইরা এদিকে ফিরেন না, আগে পাবলিক ঠিক করেন। আমি যে মনে চলে যাবো, আগে পাবলিক ঠিক করেন। আমার যুবক ভাইরা এই মাইকটা আগে যেমন ছেড়ে ফিরে দেন, এখন দেন কে লেগে। তারা সকালবেলায় বোঝা দরকার ছিল যে হুজুরের কানের আওয়াজ লাগবে, শুধু বক্স দিয়ে তো আমরা কথা বলি না। এই জন্য আমার নবী বলে আয়েশা চিন্তা করো না। এবার আমার নবী বাড়ি থেকে বিদায় হয়ে গেল। বাড়ি থেকে যাওয়ার পরে এমন একটা জায়গায় গেলেন যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। সেখানে আমার নবী কালিমার দাওয়াত দিয়েছেন, লাঠির জোরে না হিকমতের জোরে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদেরকে দুটি পদ্ধতির মাধ্যমে, মানুষদেরকে দুটি প্রক্রিয়ার মাধ্যমে দিনের দাওয়াত দেওয়া লাগবে। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। আমার নবী দিন কোরআনকে এমন ভাবে উপস্থাপন করেছেন, নবীর জবান মুবারকের মুখ নিঃসৃত অমীয় বাণীগুলোর মাধ্যমে, জবান মুবারকের কথার মাধ্যমে ওই সমস্ত বিধর্মীরা নবীর প্রেমে পড়ে গেছে। শুধুমাত্র তাই নয়, তারা বলে কেমন নবী। আমাদের মাঝে যখন নবী আসলো, আমরা নবীর চেহারার দিকে তাকাই, যখন দেখি তার কপাল মোবারকটা ঘামে, ওই ঘামের ফোঁটাগুলা মণিমুক্তার দানার মতন চিক 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 করত। শুধুমাত্র তাই নয়, নবীর পাসিনা মুবারক দিকে মেশকে আম্বরে গ্রান বের হতো। ওই বিধর্মীরা পাগল হয়ে যেত। কাফেররা গোপনে কালিমা পড়লো, কেন জানেননি? কারণ আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে সুগ্রাম জারি হয়ে যেত। যুবক কি বলবো, আমার নবী যখন পাথরের উপরে কদম মুবারক রাখতেন, ওই পাথরটা তোলার মতন নরম হয়ে যেত। গাছের দিক দিয়ে গেলে গাছগুলো ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দিত। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে প্রচুর রৌদ্র, আকাশের মেঘমালাগুলো আমার নবীরে ছায়া দিত। সকল ধনভাণ্ডারের মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন ফাবাইনা আনা নাইমুন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, অতীতু বিমাফাতিহি খাজাইনিল আরদে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার সমূহের চাবি আমার হাতের মধ্যে দিয়েছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আমার আল্লাহ। হাদিস শরীফ, একদম বুখারী শরীফের হাদিস, হাদিসে মুতাওয়াতির অস্বীকারী কাফের। আজকে অনেক মানুষ বলে নবীকে খাজাইন দান করছে, ধনভাণ্ডার দান করছে। এই কথাটা নাকি একটা মওযু হাদিসের মধ্যে নাই। এরা কি হাদিস পড়ছে আমি জানি না। যারা আমার নবী পাকের এই সমস্ত হাদিসগুলোকে অস্বীকার করে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যারা আমার নবীর হাদিসের ব্যাপারে মন গড়া কথা বলে, মিথ্যা বলে, এরা যেন এদের স্থানটাকে জাহান্নামের মধ্যে করে লইল। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে আছে সব ধনভাণ্ডারের মালিক একমাত্র আল্লাহ। আবার বুখারী শরীফের মধ্যে আমার নবী নিজে বলেছেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার আল্লাহ আমার হাতের মধ্যে সমস্ত ধনভাণ্ডারের চাবিগুলো আমার হাতে দিয়েছেন। তো যেটার মালিক আমার হাকিকতে আমার আল্লাহ, এবং আমার আল্লাহ নবীর হাতে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। আরেক জায়গায় আমার নবী বলেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেব, আমি নবী নিজে বন্টন করি। এই কথা যখন আমরা ওয়াজ মাহফিলে বলি, অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন ফতোয়া লাগায়। বিশ্বাস করো, আল্লাহর কসম, কোরআনটা আমার হাতে। যারা এইরকম ভাবে মানুষকে পাবলিককে বোঝাতে চেষ্টা করে, এরা মূলত হলো কোরআন সুন্নাহ নিয়ে কোনো গবেষণা নাই। শুধুমাত্র কিছু হলেই
এমুক কাফের, এমুক মুশরিক, এমুক এটা, এমুক ওইটা ভালো করে বলতে জানে, কিন্তু নিজের বেলা তারা 16 আনা ইহুদি খ্রিস্টানদের দালালির বেলায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বিধর্মীদের কাছে যখন গেল, গিয়ে আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন। এটার নাম ছিল প্রকৃত তাবলীগ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমার নবী বাড়িতে নাই, ওই দিক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মা হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আয়েশা ডাক দিয়া বলে, আয়েশা তুমি কেমন আছো? আয়েশা বলে, আমি ভালো আছি। বাবা আপনি কেমন আছেন? কয় আমি ভালো আছি। আমি শুনেছি নবী বাড়িতে নাই, এই জন্য আমি তোমার খবর নেওয়ার জন্য এসেছি। জোরে কে আল্লাহু আকবার বলবেন না? কেমন প্রেম! ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা গো, আমি এসেছি, তোমার ঘরে তো খাবারের কিছু নাই, কিছু খেজুর নিয়ে আসছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরগুলো হাতে নিলেন, নিয়ে ডাক দিয়া কয়, বাবা আপনি আমার কাছে খেজুরগুলো নিয়ে এসেছেন, আমার নবী বাড়িতে নাই, তবে একটা কথা আপনাকে বলি, আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি একটা খেজুরও আমার মুখে দিব না। এটার নাম হলো দাম্পত্য জীবন। মা বোনরা আসছিনি বাবা আজকে মাহফিলে? অনেক মা বোন আছে। মা বোনদেরকে বলবো, মা তুমি মা যদি ভালো হও, তোমার সন্তানটা অটোমেটিক আল্লাহর ওলি হবে। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে খেজুরগুলা নিয়ে দরজায় দাঁড়ায় রইলেন। আমার নবী 7 দিন পরে বাড়িতে আসলেন। কয়দিন? 7 দিন পর্যন্ত বাড়িতে আসলো। আসার পরে আমার নবী এসে দেখতেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এইভাবে খেজুরগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, আমি তো যাওয়ার সময় তোমাকে কিছু দিয়ে যাই নাই, খেজুরগুলো তুমি কোথায় থেকে পাইলা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, নবী গো, আমার আব্বা শুনেছে আপনি বাড়িতে নাই, আমার আব্বা খেজুরগুলো নিয়ে এসেছেন। ও নবী, আমি খেজুরগুলা কেমনে খাবো গো? আমার নবী বলে, আয়েশা তুমি কেন খেলে না? 7 দিন ধরে আমি বাড়িতে নাই, যাওয়ার সময় কিছু দিয়ে যেতে পারি নাই। দেখছো নি প্রেম কারে কয়, দিনের খেদমত কারে কয় বন্ধুরি। আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, আমি খাই নাই, আমার জন্য চিন্তা করেন, আমি তো এটাও জানি আপনি খান নাই। আয়েশা সিদ্দিকা বলেন, আমি যেন বুঝতে না পারি নবী পেটের খোদায় পেটটা পড়ে আছে, আমি কাপড়টা তুলে দেখলাম আমার নবী পেটের ভিতরে উঁচা একটা কাপড় দিয়ে রেখেছেন। আরেক রাওয়ায়াতে লাগে পাথর দিয়ে রেখেছেন। আমার নবী উম্মতকে শিক্ষা দিতে গিয়ে অনেক কাজ তিনি করেছেন। এবার আমার নবী খেজুরগুলো হাতে নিয়া যখন হযরতে আয়েশা সিদ্দিকাকে দিলেন, আমার নবীজি খেলেন, কিন্তু হঠাৎ করে 2টা ছেলের কথা মনে হয়ে গেল, আর একটা মেয়ের কথা মনে হয়ে গেল। আমার নবীর মেয়েটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। আবু বকর সিদ্দিক তার মেয়ের খবর নিতে আসলো খেজুর লইয়া। আমি রাহমাতুল লিল আলামিন, আমার মেয়ের খবর নেওয়ার জন্য আমি ফাতেমার বাড়ি যাব। এই ফাতেমা এমন ফাতেমা যে এই ফাতেমা সর্বক্ষণ শুধু কাঁদতে নবীর উম্মতের জন্য। এমনকি একবার বলছে, নবী গো, আপনি কাঁদেন না উম্মতের জন্য, আমি ফাতেমার নেকগুলা সব দিয়া দিতে চাই আপনার উম্মতের জন্য। এমন একজন মা খাতুনে জান্নাত মা ফাতেমা। পাগলামি কইরো না, বাড়িতে বহুত যাইতে পারবা।
পাগলামি কইরো না, সাবধান কইয়া দিলাম। যদি পারো দরবারে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দো, বিদায়ের বেলা চোখের পানি গুলা বুক বাসায় দিয়েন। দেখবেন এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ অন্ধকার কবরবাসী কবরের আযাব মাফ করতে পারে কি পারে না। এবার আমার নবী বাড়িতে গেল। বাড়িতে গিয়া দেখে ফাতেমা ঘরের মধ্যে বসা। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা তুমি কেমন আছো? ফাতেমা বলে, নবী গো ভালো আছি, আপনি কেমন? ভালো। আমার নাতি দুইটা কোথায়? নাতি কোথায় যাই মাত্র বলল, মা ফাতেমা ডাক দিয়ে কই, নবী গো হাসান হুসাইন একটু আগে দাঁড়ানো ছিল, বসে গেছে আর দাঁড়াইতে পারে নাই। একটু আগে বসা ছিল, শুয়ে গেছে, বসতে পারে না। একটু পরে কাত হয়ে শুইছিল, কিন্তু আর বরাবর উঠতে পারে না। এখন পেটটা চাটির মধ্যে দিয়া পড়ে আছে। কয় কেন? নবী গো ঘরের ভেতরে কোনো খাবার নাই। হুসাইন কান্দে, হাসান। এত ডাক দিলাম উঠে না গো নবী। হুসাইন কথা বলতে পারে না, উঠতে পারে না। আমার নবী পিছন দিক দিয়ে ডাক দিয়া কয়, নানা ভাই, নানা ভাই বলতে দেরি, হুসাইন লাফ দিয়া দাঁড়াইতে দেরি। মা ফাতেমা কই, হুসাইন আমি তোমার এমন ভাবে ডাকলাম তুমি উঠতে পারো না। তোমার নানা ভাই ডাক দিছে, তুমি দিয়ে এখন লাফ দিয়া দাঁড়ায় গেছ। হুসাইন কয়, নানা ভাই 7 দিনে ক্ষুধা লাগতে পারে আমার পেটে, আপনার নূরানি চেহারা মুবারক যখন দেখি আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়। নানা ভাই আয় আয় আমার কাছে আয়। নবী আমার হুসাইন বুকের মধ্যে জড়াইয়া ধরে এমন আদরের কলিজার টুকরার গলায় যারা ছুরি চালাইয়া দিছে, এরা কি ইমানদার না বেঈমান? এরা হলো বেঈমান। আজকে বাংলাদেশে বহুত মানুষ এজিদের পক্ষে দালালি করে, এজিদের নামের উপরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে। নাউজুবিল্লাহ। আমি বলবো যারা এজিদের নামের উপরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করো, তোমার ঘরে ছেলে হইলে ছেলের নাম রাখো এজিদ। এরা মুসলমান নয়, এরা ইহুদি খ্রিস্টানদের প্রেতাত্মা। ঠিক কিনা বলেন? এজিদ কাফের, এজিদ বেঈমান, এজিদ মদখোর, এজিদ নেশাখোর, এজিদ জেনাকারী, এজিদ জাহান্নামে। ঠিক কিনা বলো? এজিদের পক্ষে যারা দালালি করে এদের সঙ্গে আমরা। এই জন্য যুবক আমার নবী মনে মনে ভাবেন হাসান হুসাইনের খাবারের দরকার। তিনি চলে গেলেন একটা জংলার ভিতরে। জংলার ভিতরে গিয়ে খ্রিস্টানকে ডাক দিয়া বলে, তোমার কাছে কোনো কাজ আসেনি? খ্রিস্টান বলে, একটা কাজ আছে। কয় কি কাজ? কয় কূপের ভিতরে থেকে পানি তুলতে হবে। 1 বালতি পানি তুলবা গো, আমি তোমারে একটা করে খেজুর দিব। এবার আমার নবী বালতিটা হাতের মধ্যে নিলেন। যুবক রে, উম্মত রে নবী শিক্ষা দিছে, কাজ করে খাও, খেটে খাও, কিন্তু ভিক্ষা করো না। নবী আমার উম্মতের শিক্ষা দিল, যদি আমার নবীর খাবারের প্রয়োজন হতো, আমার নবী যদি আল্লাহরে কইতো, আল্লাহ জান্নাতি খাবার চাই, আমার আল্লাহ নবীর জন্য খাবার পাঠাইতো কি পাঠাইতো না? কিন্তু আমার নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কষ্টই করেছেন। এবার নবী হাত মুবারকে বালতি নিয়ে কূপের ভিতরে যখন ডাললেন, 1 বালতি পানি তুলল, 2 বালতি পানি তুলল, 3 বালতি পানি তুলল, এমন ভাবে 39টা বালতি পানি তুলল। তোলার পরে হঠাৎ করে রশিটা ছিঁড়ে গেল, আর বালতিটা কূপের ভিতরে পড়ে গেল। এবার খ্রিস্টান মালিক নবীর কাছে আসছে। নবীর কাছে আইসা নবীরে ডাক দিয়া কয়, কয় বালতি তুলছেন?
39 বালতি তুলছি। কয় আর একটা বালতি তুলে 40টা মিল করে খেজুর নিয়ে যান। আমার নবী বলে কেমনে তুলবো, কারণ আমার বালতির রশিটা ছিঁড়ে গেছে, ছিঁড়া বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। এবার কিছু কিছু মালিক আছে আমার দেশে, শ্রমিক যদি চুল পরিমাণ কোনো দোষ করে মাসের বেতন বন্ধ করে দেয়, সুতা ফাইলে মাসের বেতন বন্ধ করে, এমন জালেম মালিক আছে না? না। আমার নবী বলেছেন শ্রমিক যখন কাজ করবি মাথার ঘাম পড়ার আগেই, ঘামটা মোছার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বালতিটা ছিঁড়ে পড়ে গেছে, আমি কেমনে পানি তুলবো? ওই খ্রিস্টান বেঈমান মালিক ডাক দিয়া কয় বালতির পানি যদি তুলতে না পারো, বালতি না তুললে কোনো বেতন দিব না, খেজুরও দিব না। কিন্তু আমার নবী তো এমন নবী, যখন পৃথিবীটা ছিল মানবাধিকার বিহীন, আমার নবী 1450 বছর পূর্বে সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। আমার নবী অধিকার প্রতিষ্ঠা করতে যায় তখন 250 শ্রমিকের সামনে কি বলেন দেখেন, দায়িত্বহীন কণ্ঠে বলেন আপনি আমার মালিক, আপনি হলেন এই বাগানের মালিক, কিন্তু আমি 39টা বালতি পানি তুলেছি, আমাকে 39টা খেজুর দিবেন, এটা আমার প্রাপ্য। কিন্তু আপনি আপনার বালতি রশি ছিঁড়ে গেছে, আমি কি করব? এই দোহাই দিয়ে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। মালিক মনে মনে কয় আমার আন্ডারে কত মানুষ চাকরি করে, কেউ তো আমার মুখে মুখে কথা বলে না, এক কেমন লোক আমার মুখে মুখে কথা বলে শ্রমিকের সামনে। আমার নবী বলে আমার খেজুরগুলা দিয়ে দেন। এবার তে বলে না, পাবে না বালতি না তুললে। আমার নবী বলেন 39টা খেজুর আমার প্রাপ্য। বারবার যখন অধিকারের কথা বললেন, ওই বিয়াদব কি করছে দেখেন, আমার নবীর যেই নবীর গাল মোবারকে কোনোদিন মশা মাছি বসে না, গাল মোবারকে কেন গো, নবীর বদন মোবারকে কোনোদিন মশা মাছি বসে নাই। হে আমার বাবারা, ওই বিয়াদব আমার নবীর গাল মোবারকে একটা জোরে থাপ্পড় লাগাইয়া দিছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ পড়বেন না? আমার নবীর গাল মোবারকে থাপ্পড় মারল। নবীর এত সুন্দর চেহারা, এই থাপ্পড়ের দাগগুলো বসে গেছে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের গাল মোবারকে থাপ্পড়টা যখন লাগলো, আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল, বন্ধু নবীরে বলো কূপের দিকে। শুধুমাত্র আঙ্গুল মোবারকটা দিয়ে ইশারা করত। যেই মাত্র আমার নবী কূপের ভিতরে আঙ্গুল দিয়ে ইশারা করলো, কূপের বালতিটাই শুধু উঠে নাই, এক বালতি পানি সহকারে উঠে 40 বালতি পূর্ণ হয়ে গেছে। আর ওদের কোন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বল মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। কি গজলটা বলবেন না সবাই? বলেন না, মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বল তুই যে আমার নবীর কারণে, বল আমার নবীর কারণে। কষ্ট হইতেছে? ওই মাটি তো মাটি নই, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নই, শুনো তাহার পরিচয়। আহা ওই মাটি যার গলাই রে,
রোগ বালাই তাকে না রে বল ওই মাটি যার রোগ বালাই তাকে না রে আমার নবীর কারণে বল আবার ও মদিনার তুই যে বড় খাটি রে বল তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে বলয়া তুমি ছিলে ইয়াসরিব ঠিক না মদিনার নাম আগে গিয়েছিল তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব তুমি ছিলে গিয়েছেন খুদার হাবিবি তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর কারণে তোমার নসিবি খুলে গেল আমার নবীর চরণে আমার নবীর কারণে সবাই মদিনার মাটি তুই যে বড় খাটি রে বলয় মদিনা মাটি তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে আমার নবীর কারণে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ ওই বিয়াদব আমার নবীর গাল মুবারকে তাপ্পর মারলো আমার নবী একটা কথাও বলে নাই নবী আমার এইভাবে গালটা বন্ধ কইরা এইভাবে নবী আমার খেজুর গোলা হাতে নিলেন এই দিক দিয়া গালটা আমার নবী চাদর দিয়া ডাইকা ফালাইছেন কেন জানেননি মা ফাতেমা যদি দেখে নবীর গাল মুবারকে থাপ্পড় মারছে মা ফাতেমা খাবে না হুসাইন যদি দেখে আমার নবীর গাল মুবারকে তাপ্পর মাইরা দাগ লাগাইয়া দিছে হুসাইন জীবনও খাইব না কইব নানা ভাই কার এত বড় সাহস আমার নানা জানের গালের মধ্যে তো এটা সাধারণ কোনো কথা না বুঝাইতাম পারতাম না রে যুবক মুখ কাছে হাসি দেওয়া যায় সব বয়ানে হাসি দিস না রে আমার নবীকে আমার হুসাইন যদি আমার দাগগুলা দেখে গো আমার হুসাইন খাইব না মুখটা বন্ধ করে আমার নবী খেজুর গুলো নিয়ে বাড়িতে গেল কি দিয়ানি বাইরে চালা ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনে ভাই পিরিতি শিখায়া কই গেলা লুকায়া এই তাহিরি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়ে এনে ভাই দয়ালের প্রেম জালা
বলে জ্বালা কি দিয়ে নিভাই, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে কি নবীর ডাক দেওয়া যাবে না? বলেন না ইয়া রাসূলুল্লাহ। লস নাই, লস নাই, নবী নবী কইলে লস নাই, আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিলে লস নাই রে বন্ধু। আমার নবী বাড়িতে গেল, এই দিক দিয়ে খ্রিস্টান কয় কি রে, আমি তো জীবনে অনেক শ্রমিকরে মারছি, কিন্তু কোনো দিন অন্তরে এমন জ্বালা লাগে নাই, আমার মনে অশান্তি লাগে কেন? আমি কি করব কি না, মালিকের অন্তরে একবারে জ্বালা শুরু হইয়া গেছে, এখন কি করব কি না চিন্তাই পড়ে গেছে। এবার ওই মালিক কয়, এই লোকটা কি সেই লোকটা নাকি রে? এই লোকটার মারলাম, কোনো প্রতিবাদ করে নাই, আবার আঙ্গুলের ইশারা দিয়া বালতিটা তুইল্লা ফলাইছে, আবার নিরিবিলি বাড়ি চলে গেছে। এই লোকটা কি সেই লোকটা নি আমার আম্মা যার হাতে কালিমা পয়রা মুসলমান হইছিল? লাইগা গেছে ঘরের ভিতরে আগুন। এই লোকটা কি সেই লোকটা নি গো? আমার আম্মা যে মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলছিল, পুত্রে ও বাবা, আমি এমন একজনের হাতে কালিমা পয়রা মুসলমান হয়েছি, যারে মারলেও কোনো প্রতিশোধ নেয় না, যার ক্ষমতার অভাব নাই কিন্তু ক্ষমতা দেখাই না। এই লোকটা কি সেই লোকটা নেই যার কাছে আমার মা কালিমা পয়রা মুসলমান হয়েছে? নাইলে আমার এমন লাগতেছে কিল্লাইগা। এবার ওই পাগলা হাতের মধ্যে একটা ছুরি লইছে, লইয়া ডান হাতটারে কাটতে কাটতে দেহ থেকে আলাদা বানায়া কয়, আমি এই হাত দিয়া যারে মারছি, আমি এই হাত আমি আর রাখতাম না। এই হাতটারে কাইটা কাটা হাতটা বাম হাতে লইয়া সোজা মসজিদে নববীতে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, নবী আসেনি? এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। এই মসজিদে নবী আসেনি। মসজিদের ভিতরে আসলে নবী ছিল না, নবী ছিল বাড়িতে, খেজুর গুলা নিয়ে গেছেন নাতিদের কাছে। এবার ওই ঘরের মসজিদের ভিতর থেকে একজন সাহাবী বের হলো, যার নাম হলো হযরতে সালমান ফার্সি। সালমান ফার্সি কই, তুমি কে গো? নিজের হাত নিজে কাইটা হাতের মধ্যে লই আইছো, আমার অবস্থা বইল না, আগে বলো নবী কেমন আছে? তাই তুমি কে? কয়, তোমার কাছে না বলে আমাকে নবীর কাছে নিয়ে যাও। এবার হযরতে সালমান ফার্সি হাত কাটা বেড়ারে নবীর বাড়িতে নিয়ে গেছে। তখন আমার নবী খেজুর গোলা বাক কইরা কইরা দিতেছে। এবার যাইয়া বলে, নবী গ নবী মেহমান আসছে। এবার মেহমান আসছে বইলা আমার নবী ঘরের দরজাটা যেই মাত্র খুললো, খোলার পরে দেখতেছে ওই মালিক যে আমার নবীরে থাপ্পড় দিয়েছিল, আমাকে যদি কেউ প্রতাপিতে মাইরা দেয়, আমি তো মাধবপুরে পাইলে তারে সাইজ করে ফেলামু। আমি যদি কাউরে আমার বাড়িতে মাইরা দেই কোলাউরার, আমারে ফাইলে সে আবার সাইজ করে ফেলাইব। প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে। কিন্তু আমার নবী ব্যবহারে শিখাইয়া গেছে। আমার নবীর বাড়িতে যখন খ্রিস্টান মালিক গেল, তাকে দেখার সাথে সাথে আমার নবী কিন্তু পারতেন একটা থাপ্পড় লাগাই দিতে। আমার নবী কিন্তু বলতে পারতেন বাড়ি থেকে বের হয়ে যা। আমার নবী মারেও নাই, আমার নবী বাড়ি থেকে বেরও করে দেয় নাই। আমার নবী যখন তারে দেখলো, দেখার সাথে সাথে আমার নবী বলছেন, তুমি যে আমার মারছিলা, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? এটার নামই হলো ইসলাম। ঠিক কিনা বলো? ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয়। ইসলাম মানে ফতোয়া মাইরা আউলা জলালাম লাগাইবার নাম নয়। ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয়। ইসলাম হলো কোলাকলির নাম। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী ডাক দিয়ে, কি পাগল,
তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? এই পাগলা চোখের পানি ফালাইয়া দাও দাও হু হু করে কান্না শুরু করলো। ও নবী গো, আমি আপনার মারছি, আপনি আবার হাতের খবর নেন। এই পাগলার সুরগুলা বিনায়া বিনে আমি কই এইভাবে, ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। তুমি যে আল্লাহর বন্ধু, আগে আমি জানতাম না। জানলে আমি কোনো দিনও, জানলে আমি তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তো মাই কষ্ট দিতাম না। এই অনেক কষ্ট নবীর দিছি না আমরা? হাত তোলেন, হাত তোলেন, হাত তুলে নাড়ালে এখন। ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। তুমি যে আল্লাহর বন্ধু, আগে আমি জানতাম না। জানলে আমি কোনো দিনও, জানলে আমি কোনো দিনও তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। বলয় মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এবার আমার নবী কি তোমার হাতে ব্যথা পাইছুনি? পাগলা কর নবী গো, আর শরম দিয়েন না, আমারে আপনি নবীর কালিমা পড়ায়া দেন। এবার আমার নবী তারে কালিমা পড়াইলো। কালিমা যখন পড়াইয়া দিছে রে বাবা, ওই মুহূর্তে পাগলা কাটা হাতটা লইয়া চলে যাইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, আসো, কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? কয়, আমি বাড়িতে যাচ্ছি। শোনো শোনো, তুমি যখন আমার থাপ্পড় মেরেছিলা তখন তুমি জাতে কি ছিলা? কয়, আমি জাতে ছিলাম খ্রিস্টান। যখন তুমি আমার বাড়িতে আসার আগে হাতটা কাটছিলা তুমি জাতে কি ছিলা? কয়, আমি জাতে ছিলাম খ্রিস্টান। যখন তুমি কাটা হাতটা লইয়া আমার বাড়িতে আইছিলা জাতে কি ছিলা? কয় খ্রিস্টান। যখন তুমি কালিমা পড়ছো জাতে কি? কয় মুসলমান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, অহংকার দিয়া বলো সুবহানাল্লাহ। আমার নবী বলে, ও তুমি খ্রিস্টান অবস্থায় হাত কেটেছো, আমার দরবারে এসে মুসলমান হয়ে হাত কাটা নিয়ে বাড়িতে গেলে আমি মোস্তফার দরবারের কলঙ্কি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ক্ষমতা অনেকে মানতে চায় না। এই ক্ষমতা নবীরে দিছে কেডা? আল্লাহ ছাড়া গায়েব জানে না, এটা সত্য। কিন্তু আল্লাহ যারে পছন্দ করে গায়েবের জ্ঞান দান করছে, এটা সত্য। আল্লাহ ছাড়া ধনভাণ্ডারের মালিক পৃথিবীর কেউ না, সব ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আল্লাহ নবীরে দান করছে, এটাও সত্য। নবীরে দান করলে কি আল্লাহ আবার খালি হইয়া যায় না রে? বিহাব দবের দল কি তারে এবিসিডির মৌলবী, এটা হইল কায়দা মৌলবী। কথা কন ঠিক কিনা? কন কি মৌলবী? কায়দা। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা বানান কি? এটা হইল কায়দা মৌলবী।
কথা কোন ঠিক কিনা বলো? কায়দা মৌলবী, কায়দা মৌলবী। জিকির হইতো নি না? আমার আগে আমার ওয়াজ ফিনিশিং দিতে হবে। আমার একটা লাইন আছে, আমার একটা অভ্যাস আছে। আমি পাগলামি করলে আমার লাইন ছাড়ি না, কিন্তু আমি পাগলামি করলে নবীর প্রেমের পাগলামি করি। তোমরা শুধু ঘুমাই গেছো ওদিকে, আমি গরম হই না, ঠিক আছে? তোমরা যে ঘুমাইছো আমি বুঝতেছি, ঘুমাই গেছো গা? তাহলে আমরা বলো, আমরা জীবন দিব নবীর জন্য। রাজি আছো মুসলমান? অ্যাকশন, 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 অ্যাকশন। কিতা কিতা ক মাইক চলে না? চলে চলে, চালাইলি চলে। বাবা বাবা, ও মাঝখানে বই আবার আগুন লাগাইয়েন না। ও সকলে গান আল্লাহু আকবার। নিশিরাইতে কারবাসি বাই, নিশিরাইতে কারবাসি বাজে, কলবে কলবে। এই ফুরকানিলে পাগলা কই আছে? গেল আগে লেগে ওয়াজ শেষ। পিছন না দিলে ওয়াজ চলে না, এটা আমার সিস্টেম না। টাওয়ার লাগবে, টাওয়ার, টাওয়ার থাকবে, টাওয়ার থেকে পাওয়ার আসবে। কথা বলতে না হিসাবে আমার পাশে থাকতে হবে না, আমার এটা ভালো লাগে না। আল্লাহর হস্তে হুজুর হাজী ফুরকান আলী হুজুর পাগলা, আপনি আসেন, কারণ নাইলে আমার এটা ভালো লাগে না। কারণ যারে চিনি তারই কিনি, কথা কোন ঠিক কিনা বলেন? আপনার মনে কষ্ট হইতেছে নাকি? তা বুঝলাম না। কেউ ঘুমে ধরছে? ঘুমাছে, ঘুমাছে। ওয়াজ হইতো নি, জিকির হইতো নি ইনশাল্লাহ। কে কে রাজি না হাত তোলেন। পানি টানি ধরুন, কেউ খারাপ লাগতেছে আপনার কাছে? আজকে জিকির একটু হইতো নি ইনশাল্লাহ কনারে, ইনশাল্লাহ কনারে। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। হাতটা কাটার আগে তুমি কি ছিলা? হাতটা লইয়া যখন আমার বাড়িতে আসলা তখন সাথে কি ছিলা? কালিমা যখন পড়ছো এখন যাতে কি? তুমি আইছো কাটা হাত লইয়া, মুসলমান হইয়া কাটা হাত লইয়া ফিরা গেলে আমি মোস্তফার দরবারে কলঙ্কি হবে। দেও হাতটা দাও। আমার নবী তার কাটা হাতটা নিলেন, নিয়া ওই কাটা জায়গার মধ্যে থুতু মুবারক দিয়া এইভাবে একটা মর দিয়া, কই গেছে একলা ফলায় যায় নো ফরাত কই ফরাত বাবার ইয়া খাওয়া, ওই একটু কফি টফি দেখা হয়েছে নাইলে যেটা দেখা ভাসতে যা কফি আছে না, দেখে দোকান আছে রাতের শেষ রাত তো একটু কিছু খাই, এটা মন লাগে। এই কফিটা দিয়া দিও আর যাও ফরাত যাও। তাহিরির লোকে আইসে ইয়া করতো, তাহিরির লোকে নিয়ে কিছু করে পারতো। আমি কি কারো দালালির জোরে চলি? এই যে ওয়াজ করতেছি কি কোনো ভয় করে ওয়াজ করতেছি মনে করেন না? কিতা কিতা রে বাবা, দেখছ কি অবস্থা দোস না? এই আমার সেট ধরা দেখছেন, আমার কাছে রাগ আছে। তো যাই হোক বাবার, আমার মোহাম্মত এখন আল্লাহু আকবার। আমার নবী থুতু মুবারকটা দিয়ে এমনি মর দিছে, সুবহানাল্লাহ রে। কাটা হাতটা লইয়া এইভাবে যখন লাগাইয়া দিছে, পাগলা ডাক দিয়া কয় জগৎবাসী, আমার নবী যখন
এমন ভাবে কাটা হাতটা লাগাইয়া দিছে, আমি দেখলাম আমার হাতটা আগের চাইতে আরো ভালো হইয়া গেছে। আল্লাহ আকবার করা রে। তোমার থুতু দেখলে কেউ ঘৃণা করব, কি করবে? তোমার থুতু দেখলে কেউ ঘৃণা করবে, আর আমার নবীর থুতু মুবারক দিয়ে কাটা হাত জোড়া লেগে যায়। তোমার থুতুটা দেখলে কেউ ঘৃণা করবে, আর আমার নবী যখন ওযু করতেন সাহাবারা কইতো, নবী গো কুলি কইরা শুধু পানি ফেলবেন না, ভিতর দিকে একটা কাশ মুবারক ফেলবেন। সাহাবারা হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা লইয়া ফেয়ার এন্ড লাভলির মতন মুখের মধ্যে মেসেজ করে দিত। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যারা নবীর থুতু মুবারকটা মুখের মধ্যে মালিশ করে রাস্তায় যাইতাম, সবাই বলতো এত সুন্দর মেশকে আম্বরের গ্রাম কোথায় পাইছস? আরো জোরে গন্না আল্লাহু আকবার। যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, সেই নবী কোনদিন আমাদের মতো হতে পারে না। আরো জোরে কোন পারে? এই জন্য যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, আমার নবীর সঙ্গে তুলনা দিলে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এই নবী রাহমাতুল লিল আলামিন যখন পাগলার হাতটা জোড়া লাগাইলো, এই পাগলা ডাক দিয়ে কই, নবী গো আমি যাইতেছি, এখন আমার প্রথম কাজ হলো আমার শ্রমিকদের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়া। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী আঘাত খাওয়ার পরও আঘাত দেয় নাই, সেই চরিত্র আমাদের মধ্যে আছে। আমি তাহিরের গাড়ি ভাঙছে মোট 23 বার, কিন্তু আমি একবারও ভাঙ্গি নাই। আমার নবী বলছে প্রতিশোধ নয়, ক্ষমা করে দাও। এই জন্য শুধু আমরা চেতি না, নাইলে তারারও মুখ আছে আমরারও মুখ আছে, তারারও হাত দুইটা আমরারও হাত দুইটা। এরার দলিল আমরা কি দলিল কম আছে নি রে বেড়া? আমরা কি মাজার জিয়ারত করি না মাজার পূজা করি? আজকে আমাদেরকে আঙ্গুল দিয়া দেখায়া দেখ এরা মাজার পূজারি। সফর দাঁত ছাড়াই দিতাম বেড়া। আমরা বলে মাজার পূজা করি, সারা জীবন শিরক বেদাতের বিরুদ্ধে আর মাজারের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, আর আমাদেরকে বলে মাজার পূজা। ওরা একটা পাবলিককে দান্দা লাগা রাখছে, নিজেরা সুফি সাজ্জা দিচ্ছে। মূলত এরা ভিতর মারাত্মক খারাপ। হামজা জবর আ মিম জের মি নুন জবর না, এগুলো চলে না। কায়দা মৌলবী, কি মৌলবী? কায়দা মৌলবী। কোরআন সুন্নাহর দলিল জানে না, একটা দলিল নিয়ে দৌড় মারে, একটা দলিল নিয়ে দৌড় মারে। কোরআন সুন্নাহর ন্যূনতম জ্ঞান তাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে শুধুমাত্র গীবত আর গীবত। আমরা রালি কইবে বেদাতি, বেদাতি বলে তোরা না দাঁত নাই, জানান নাই দাঁত, হেরা গণ গণ কয় বেদাত। ঠিক কিনা বেঠে? দর্শি আজকে যাই বা কৌ রাত্রে 12টা বাজে দেখে দিচ্ছে ঘোড়া। হ্যাঁ দুইটা বেঁচেছে, একটু জিকির করতেন না আপনারা? নগদ করছেন না? নগদ করতেন না? করেন না? আচ্ছা না সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনার মোবাইলে লাইটটা জ্বালান। আজকে প্রতাপী খাদেম হাজি মোহাম্মদ ফুরকান আলী পাগলা গাউসে পাকের খানকা কাদরিয়া শরীফের এই খানকাদেম দেখছি একটা জিনিস কি, প্রতি চাঁদের যে মাহফিলগুলোর যে অর্থাৎ তরিকার যে কাজগুলো, এটা 100 পালন হয়। এই দরবারে দেখলাম 100 আদায় করা হয়। আর অনেক দরবার আছে কিন্তু নামে দরবার, কিন্তু তরিকতের কাজ নাই কেউ। ঠিক নেই? এবার আপনার একটা মোবাইল লাইটটা জ্বালান। আবু সৈনজুর কোন থেকে দাদান দিতাম, তুই করতে গেছ বাড়ি কো এলাকাত না তো হুজুর কোনো আজান দিছে নাকি?
এর বাসা কোথায়? বুঝছি আমি, বলছি আবু সুফিয়ান হুজুরের কণ্ঠে আমি বলে আজান দিতাম। 5 বছর শুনছি, 5 বছর শুনছি যে নাম বুঝছি এই জন্য এটা বলে আবু সুফিয়ান হুজুরের কণ্ঠ বলে আজান কিতা হুজুরের কণ্ঠ আছে শুনতে। হুজুরের সুরে আমি কালেকশন করি মাঝে মাঝে, চিৎকার মেরে বলেন মারহাবা, রসুল চাই কি চাই না, দরকার আছে কি না, পিছনে মারাম উচ্চ হুরি নবী মহাপতি মা বাবা দোয়া নিয়ে আজকের মাহফিলে যারা এসেছেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে কবুল করো, জোরে করে আমিন। আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মুখাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। পিছনের ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা উচ্চ আওয়াজে বলো রসুল চাই কি চাই না, দরকার আছে কিনা, কফি এসেছে কিনা, খাওয়া যায় কিনা, তাকিয়ে দেখো আমি কিভাবে খাই। সবাই ডেলে দেন বাজার আমি যাবো তো এর লাগে করে আপনারা একটু জ্বালাই দিয়ে যাইতেছে নাকি বাজারও। আসলে আমি কঠিন মনের মানুষ না, আমি আপনারা ভালোবাসি দিকে ভালোবাসার সুরে কথা বলি। আমি কিন্তু আজকে জিকির না করে যাইতাম না। আস্তে ওই তুনি পিছনে বাংলা ওই তুনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়ে পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আওয়াজ করে বলুন মারহাবা। আমি লন্ডন গিয়েছি, আমেরিকাতে, হুজুরের কণ্ঠটা মাশাআল্লাহ এখনো চমৎকার, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আল্লাহ কবুল করুক। না হুজুর আশিক হুজুর সুরটা এখন দেওয়ান যেত না, কে লেগে জানেননি, কারণ এখন তো আমি সিলালিছি বেশি, এই জন্য দেওয়ান যেত না। হুজুর স্টেজ আইসা এমনি কেবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا রহমাতাল লিল আলামিন। আমার বাবারা বন্ধুরা, ওই আমার প্রতাপের বাবারা, আমার সিলেটের বন্ধুরা, মারহাবা বলুন, জোরে বলুন মারহাবা। ওয়াইজেন তাজালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলুন? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরে আমাদের হুজুররা চলে যাবে, হুজুরদের কণ্ঠ পথ পথ করে মানুষের হৃদয়ে চলবে, এটাই হলো আমাদের সবচেয়ে বড় শেষ সান্ত্বনা, ঠিক না বাবা? এক একটা হুজুর, আশিক হুজুর থেকে ধরে, আবু সুফিয়ান হুজুর থেকে ধরে, এবং বিশেষ করে মান্নান জিয়াদের সহকারে, মান্নান জিয়া শুনছেন না হুজুর ওয়াজ? আব্দুল মান্নান জিয়াদের হুজুর কত ওয়াজ করছে বাবা, কত মাইরও খাইছে বেটা, শরীরের ভিতরে খুবের অভাব নাই, এরপরে খেদমত করে গেছে, বাতিলদেরকে ছাড় দিছে না, কথা কোন ঠিক কিনা বলেন? এইভাবে হুজুরে কইতে পাবে এই আমার আজান, গভীর মনোযোগ অন্তরের কান লাগানো আজান, যতক্ষণ অন্তরের কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মোস্তফার শান বুঝে আসবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা সত্যিকারে বলেন, এই যে আমি যে তিনজনের সুর দিলাম, আপনাদের মনটাকে একটু ইজি করলাম আর কি। অনেকে বলে যে আমি এরকম করি কেন, আরে বেটা করি কেন, আমার মতো 3টার পর ওয়াজ করে দেওয়া না, কেউ কেনা তাহে ওয়াজের ভিতরে দেহ নেই, 3টার পর ওয়াজ করতে সোজা না, বহুত কঠিন ব্যাপার, এগুলো সব নবীর ফাগল, এদের খুরাক আছে, কথা কোন ঠিক না বেঠে?
এইগুলার শুরুর দিকে এখন যে হোক বুঝাইয়া একটা লাইন তো ধরাই রাখিয়া লাস্টে শেষ পর্যন্ত আস্তে আস্তে আমরা একটা জায়গায় যাবো, ঠিক নিয়ম। আগের যুগের মানুষগুলো সব চলে গেছে, ওই যুগের হিসাব করে এখন করলে চলবো। এখন যুগ যেমন কথা তেমন, এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, কথা কোন ঠিক না বেটে। তবে একটি কথা, আদব কি? আদব, আদবে আউলিয়া, বিআদবে শয়তান। আমরা আদব রাখবো, আদব যত বেশি থাকবে ততই আপনি জীবনে উন্নত করতে পারবেন, কথা কোন ঠিক কিনা বলেন। একটু মহাব্বতে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা মুর্শিদ কেমনে, মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো, মাশাআল্লাহ। প্রতাপের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার বলিবা মুর্শিদ কেমনে, মাশাআল্লাহ। তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল চাই, তোমার প্রেমে কাঁদিও কাঁদিয়া রজনে কাটাই, মাশাআল্লাহ। মায়া যদি লাগের মুর্শিদ রাইখো দয়ার নজরে, আমার বলিবা মুর্শিদ কেমনে, মাশাআল্লাহ। করবাদিয়ার লইনা মনে গো, মাশাআল্লাহ। করবাদিয়ার লইনা মনে অগ দয়াল চান, দেখা দিয়া শত জ্বালা কর অবসান, মাশাআল্লাহ। তুমি সারা নাই রে কেহ তাহেরিরা পাওয়ান, সদাই কান্দে পাগল মওয়ান, মাশাআল্লাহ। এখানে একটা মাইক আছে, মাইকটা সাউন্ড দাও এই উপরে। তুমি সারা নাই রে কেহ তাহেরিরা পাওয়ান, সদাই কান্দে পাগল মওয়ান, মাশাআল্লাহ। অন্ধ চোখের আলো তুমি গো, অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ, দেখা দিয়া শত জ্বালা কর অবসান, মাশাআল্লাহ। জবান খোলেন। তুমি সারা নাই রে কেহ তাহেরিরা পাওয়ান, সদাই কান্দে পাগল মওয়ান, মাশাআল্লাহ। তুমি সারা নাই রে কেহ তাহেরিরা পাওয়ান, সদাই কান্দে পাগল মওয়ান। অন্ধ চোখের আলো তুমি গো, অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ, দেখা দিয়া শত জ্বালা কর অবসান, মাশাআল্লাহ। জবান খোলেন। প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না, ওরে গাউসে পাকে
আশিকের প্রেমে আমরা হইলাম রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ মারহাবা প্রেমের আগুন চলে দ্বিগুণ রে হ্যাঁ দয়াল চল দিলে নেবে না মাশাআল্লাহ প্রেমের আগুন চলে দ্বিগুণ গো দয়াল চল দিলে নেবে না মুর্শিদি মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ প্রেম চাই না মানবী মান গো হায় দয়াল চাই না সোনা দানা দয়াল রে প্রেম চাই না মানবী মান গো হ্যাঁ দয়াল চাই না সোনা দানা মুর্শিদি মুর্শিদ কইরা তাহিরি ওই সেহরে দেওয়ানা মুর্শিদি মুর্শিদ কইরা তাহিরি ওই সেহরে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর বইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি আহিরে আরে এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি আহিরে আমি গোপনে কয় রাপিরিতি আমি গোপনে কয় রাপিরিতি আমি বাসি নয়ন জলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ বলিতে পারি না দয়াল গো দয়াল কি মায়া লাগাইলি আহিরে আরে বলিতে পারি না দয়াল গো দয়াল কি মায়া লাগাইলি আহিরে আরে এই তাহিরি কোন অপরাধে দয়াল বাসি নয়ন জলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর বইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ ইস তোমরা কেইব চাইবা আমার অন্তর বইরা কইল
আমি জানি গো মুর্শিদি প্রেমে আছে কত জ্বালা আমি জানি গো গাউসে পাকের প্রেমে কত খেলা মাশাআল্লাহ মহাব্বতে হাল 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বাংলা হাই গো কে রইয়াছে বাংলা মাশাআল্লাহ ও পাহাড় উপর দেখতে পারলাম ভিতর পইরা কইলা আমি জানি গো গাউসে পাকের প্রেমে কেমন খেলা আমি জানি গো গাউসে পাকের প্রেমে কেমন খেলা মাশাআল্লাহ হাল হাল মান কহলো মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জালা আই গো পাইলাম বিশ্বের জালা মাশাআল্লাহ গাউসে পাকের প্রেমে প্রতাপী হইছি রে মোর দেওয়া আরে গাউসে প্রেমের প্রেমে আমরা হইছি গো দেওয়ানা আমি জানি গো মুর্শিদি প্রেমে আছে কত আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা হাল 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 এই জগৎ বাস হাল হাল আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের মুর্শিদ আশাই রইলাম চাহিয়া গো হৃদয় সিংহাসনে গো রাখিব আমার দয়াল চান্নে আইবে গো হৃদয় সিংহাসনে গো রাখিব আসবে বলে প্রাণের মুর্শিদ আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো গাউসে পাকের প্রেমের আশায় রইলাম আমি চাইয়া গো আমি রইলাম আশায় চাইয়া গো গাউসে পাকের প্রেমের মালা গো মাশাআল্লাহ গাউসে পাকের প্রেমের মালা পরছি আমরার গলাই গো আমি পরছি মোদের গলাই গো হৃদয় সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালাই দেন সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালাই দেন শেষ প্রেমটা দেয়া যায় প্রতাপে সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন একদম একটা মোবাইল বাদ থাকবে না সবাই একটা বাদ থাকবে না নরমাল সেকেন্ডারিসে যা আছে সব জ্বালাই দেন এটা গাউসে পাকের দরবার এটা একটা এশকের দরবার প্রেমের দরবার কথা কোন ঠিক না বেঠে গাউসে পাকের নাম মজু সহকারে নেবেন সবাই জ্বালান সবাই জ্বালাই দেন ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা না আমার জান মদিনা
ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, না আমার জান মদিনা, এই বসো না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে খন্দক আছে ওদের পাহাড়, নবীর লাগি প্রতাপী বাসি বেথার পাহাড়, ঠিক না বলা? মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাব আমি মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে সবাই কয় না রে, ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে না। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, ঠিক না বলেন? ওই মদিনায় যাব মোরা হলাম দেওয়ানা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, ও আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি ওয়াজের শুরুতে ভূমিকায় 30 মিনিট ডানবাম কথা বলি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। তবে একটি কথা বলি বাজান, জীবনের দাম বেশি, আমাদের সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবন দিব কিন্তু ইমান দিব না, ঠিক কিনা বলেন? জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, এটা হলো ইমানের দাবি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন।